সোমবার প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার যশোর সদর উপজেলা উপশহর মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির নির্বাচনী জনসভা। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এস এম ফরহাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। তারেক রহমানের আগমন ঘিরে যশোর জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। জেলা শহর থেকে গ্রামগঞ্জ ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং চলছে দিনভর। নেতার আগমনে চলছে আনন্দ মিছিল। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দেবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। যশোর সহ এখানে প্রায় 8টা থেকে 10টা জেলার নেতৃবৃন্দ এবং জনগণ এখানে আসবে। আমরা প্রতিদিন প্রচার মিছিল করছি, আমরা প্রতিদিন ঘরে ঘরে মানুষকে আহ্বান করছি। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমি তো সকাল থেকে যে পথেই হাঁটি সেখানে মানুষ দৌড়ে দৌড়ে আসে, জিজ্ঞেস করে ভাই উনি কখন আসবেন, কোথায় মিটিং হবে। বিশেষ করে যশোর সহ খুলনা বিভাগের রাজনীতিতে আসবে নতুন গতি। আর তৃণমূল কর্মীদের মতে এই সফরের মধ্য দিয়ে জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হবে। আমরা যশোরবাসী, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উৎফুল্ল, আমরা উচ্ছ্বাসিত। আমাদের প্রিয় নেতা আসবেন। তারেক রহমানকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আমরা সরাসরি দেখবো। আমরা উপশহরবাসী, যশোরবাসী আমরা আনন্দিত। তারেক রহমানের এই সফর শুধু একটি নির্বাচনী জনসভা নয়, বরং যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। যশোরকে একটি আধুনিক যশোরে রূপান্তর করার জন্য আমরা যে দাবি করব আগামী দিনে, আমি প্রত্যাশা করি যে আমাদের তারেক রহমান সেই দাবিকে অবশ্যই পূরণ করবে। আমাদের যশোরকে সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করার জন্য তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাচ্ছি যে তারেক জি আসুক, আমাদের এখানে একটু উন্নতি করুক। স্বাস্থ্য খাতটা যাতে ডেভেলপ হয়, আমাদের স্টেডিয়ামটা যাতে ন্যাশনাল মানের হয়। বিএনপির নেতারা বলছেন, জনসভা থেকে যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, চাহিদা ও আকাঙ্ক্ষা স্পষ্টভাবে তুলে ধরা হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, মানুষের এই কষ্ট, মানুষের বিরক্তিটা বিবেচনায় নিয়েই আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে শহরের বাইরে আমরা এই প্রোগ্রামটি করতে চেয়েছি, যাতে করে মানুষের কষ্টটা লাঘব হয়, যতটুকু কম কষ্ট হয় সেটা নিশ্চিত করতে চেয়েছি। হাজারো মানুষের প্রত্যাশা আর উৎসাহের কেন্দ্রে তারেক রহমানের এই জনসভা। কি বার্তা দেন তিনি, সেদিকেই তাকিয়ে এখন পুরো যশোর। হাসিবা আলী বর্ণা, ৭১। সোমবার প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোর সদর উপজেলা উপশহর মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির নির্বাচনী জনসভা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, জনসভা উপলক্ষে প্রস্তুতির কাজ এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? এছাড়া বিএনপির নেতাকর্মীরা এই জনসভা নিয়ে কি বলছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই মুহূর্তে আছি উপশহর যে মাঠ, যে ঐতিহাসিক সমাবেশের মাঠে। দেখাতে চাই যে ইতিমধ্যেই যে এখানকার যে মঞ্চ তৈরির সে কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এবং এখানকার যারা বিএনপি যারা নেতারা আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা কিন্তু রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে তারা এই যে সমাবেশকে সফল করার জন্য তারা কাজ করছেন। তো আপনি জানেন যে আগামীকাল বেলা 1টা নাগাদ তিনি কিন্তু হেলিকপ্টার যোগে যশোরে এসে পৌঁছাবেন। এরপর 1:30 বা 2টা নাগাদ কিন্তু তিনি এই যে মঞ্চ আছে না, এই মঞ্চে উঠবেন এবং যশোরে তিনি বক্তব্য রাখবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশে কিন্তু খুলনা বিভাগের 7 জেলার যারা বিএনপি প্রার্থী আছেন তাদেরকে কিন্তু পরিচয় করে দেবেন। অর্থাৎ এই যে যশোরের পাশাপাশি নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই জেলাগুলোর যারা নেতা কর্মী আছেন তারা সমাবেশ অংশগ্রহণ করবেন। এবং প্রথমবারের মতো যশোরের এইবার কিন্তু যে এই মাঠে কিন্তু এর আগে কিন্তু আমরা দেখিনি যে কোনো সমাবেশের প্রথমবারের মতো সমাবেশ হচ্ছে, কারণ এই মাঠে কিন্তু প্রায় 2 লাখ মানুষের জায়গা রয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে তিনি যে সফর করতেছেন তারই ধারাবাহিকতায় যশোরে একটি তার সমাবেশ আছে। আমরা মনে করছি যে সারা বাংলাদেশের মধ্যে যশোরের সমাবেশটি ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে, এবং যশোরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক প্রস্তুতি জাতীয়তাবাদী দল নিয়েছে, এবং আমরা মনে করি
এই সমাবেশের মধ্য দিয়ে খুলনা বিভাগে একটি ধানের শীষের যে জোয়ার, সে জোয়ার উঠবে এবং আমরা প্রার্থীর আমরা ধানের শীষের বিজয় হবে, এটি আমরা আশা করছি। এখানে আরেকজন যুব দলের নেতা আছেন, যুব দলের আহ্বায়ক, জেলা যুব দলের, তার সঙ্গে কথা বলতে চাই। এই যে কালকে যে সমাবেশে কেমন ভাবে দেখছেন আপনারা? কালকের যে সমাবেশ, এই ঐতিহাসিক সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আমি আশা করি, এবং এ যাবৎকালে এত বড় সমাবেশ কোনো জেলাতেই হয়নি। কালকে যে সমাবেশ হবে, কারণ দলীয় নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ ব্যাপক উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, এবং আমি মনে করি স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ এবং জনসমুদ্রে রূপান্তরিত হবে। যেহেতু তারেক রহমান এখানে প্রথম আসছেন, মা মাটি ডাকছে, যশোরবাসী ডাকছে। এখানে যে স্লোগান দিচ্ছেন এখানকার বিএনপির যারা কর্মী নেতাবৃন্দ আছেন, আপনি জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে যশোরে যারা সাধারণ মানুষ আছে তাদের ভিতরে কোনো অধীর আগ্রহ আছে। কারণ আপনি জানেন যে বিগত 15 বছর আসলে যশোর যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, দৃশ্যমান কোনো ধরনের উন্নয়ন হয় নাই। ধন্যবাদ ফরহাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা আসলে জানতে পারছিলাম তারেক রহমানের প্রথমবারের মতো যশোর যে আগামীকাল যাচ্ছেন সেই ব্যাপারে যে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা সেই সম্পর্কে।